হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকালবেলা আমি ছেলেকে স্কুল দিয়ে এসেছি। তারপরে আজকে সারাদিন আমি কি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তাহলে বন্ধুরা, সাথে থেকো। দেখো বন্ধুরা, আমি কচুরলতি নিয়ে যাচ্ছি, এটা আজকে রান্না করব। আর যেহেতু তোমরা সবাই জানো যে কচুরলতিতে প্রচুর কষ থাকে, তার জন্য এই যে হাতে হ্যান্ড গ্লাভস আছে, বাট তাতেও হয় না, তার জন্য এই যে হাতে প্লাস্টিক নিয়ে নিয়েছি। এটাই আজকে রান্না করব, নিরামিষভাবে করব আমি। ছোলা দিয়ে আর দিয়ে এগুলো আমি করব। তো এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো কাটবো, কেটে আর রান্না বান্না করবো। আমি কালকে ছোলা ভিজিয়েছিলাম, আজকে জানি এটা কেটে আর এটা রান্না করব। তাহলে আমি কাটছি, সেগুলো দেখো তোমরা কীভাবে কাটতে হয় না কাটতে হয়। তো এটাকে প্রথমে আমি পাতাগুলো কেটে বাদ দেবো। এটা বাইরেই কাটছি কারণ প্রচুর নোংরা হয়, এগুলো ধুয়ে নেবো, কোনো অসুবিধা নেই। তো দুটো পাঁচ মিনিট বাদ দিলাম। ধোয়া হবে যখন কোনো প্রবলেম নেই। আমি কটা কেটে ফেলেছি, এই যে কটা আমি কেটে ফেলেছি, আর কটা কাটবো। আর এই যে এগুলো এইভাবে ছাড়াতে হবে, ফটাফট ছাড়ানো হয়ে যায়। আমি তো বটি যেহেতু ইউজ করি না, আমি ছুরি ইউজ করি, তো আমি ছুরি দিয়ে ফটাফট এইভাবে কেটে ফেলি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তাই আজকে পুরোটাই নিরামিষ রান্না হবে। আর আমি এমনি বৃহস্পতিবার তাহলে একটু বেশি খিচুড়ি রান্না করি, কিন্তু বাট বাড়িতে আছে যখন, তাই অন্য দিয়ে খিচুড়ি হবে না। যে বিট আছে, এখানে গাজর কুচিয়েছি, আর একটু বেগুন, বিট গাজর বেগুন একটু ভাজা করব। আর সকালে দেখালাম যে কচুরলতি এনেছি। আর এখানে হচ্ছে ছোলা আমি সেদ্ধ করতে বসিয়েছি, হবে রান্না। ফুলকপি একটু কেটেছি, এসে দেখি ফুলকপি গোবি পকোড়া যাও কিছু একটা করি, যদি মাঞ্চুরিয়ান মনে হয় অল্প নিরামিষের মধ্যে দিয়ে বানাবো যা বানানো হয়, তো সেগুলোই এখন কাটছি। আর আমি শীতকালে সবজি মানে যে কোনোভাবে খেতে খুব ভালোবাসি। আর বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো সবজি খাওয়ানোটা উচিত, তাই আর কি আমি সবজি টবজি খাওয়াই খুব ওকে, এইভাবেই সবজি খাওয়াই। আর সত্যি বলতে কি, আমি এদিক দিয়ে গর্ব করে বলতে পারি আমি ছোট থেকে ছেলেকে সমস্ত টাইপের সবজি খাইয়েছি, আর ও খেতেও ভালোবাসে। আমি যা করে দেবো ও তাই খাবে, সবাইতেই বলে দেয় মা খুব ভালো হয়েছে। আর এই জন্যই আমি এই উল্টো পাল্টা যেখানে যা যাবতীয় থাকে নিজের উপর দিয়ে এক্সপেরিমেন্ট করি, রান্নার উপর দিয়ে। এখন এই যে বিট কাটছি, হ্যাঁ আমার কাটার জায়গা আছে, বাট আমি এতেই ফটাফট কেটে ফেলি, যেটাতে সুবিধে হয় আর কি। কে আবার ওই জিনিসগুলো নেবে হাতে বসাবে, তার জন্য আমি এইভাবেই নিয়ে করছি। এখানে দেখো আমার ছোলাটা সেদ্ধ হতে আরম্ভ করে দিয়েছে, আমার ছুরিটাই ধার নেই। বেগুনটাই আমি ছোটো ছোটো করে টুকরো করে দেবো, ভালো লাগবে। বেগুন যে কোনো সবজি ভাজা চচ্চড়িতে খুব ভালো যায়, মানে টেস্ট এসে যায়, কিছু দেওয়া হোক আর নাই হোক, যদি সবজি ভাজাভুজির মধ্যেও একটু বেগুন দেওয়া হয় না, ভালো টেস্ট আছে। আর আমার বরের বেগুন খেতে খুব পছন্দ, আমার অত পছন্দ না। আমার পছন্দ, কিন্তু আমার অ্যালার্জির সমস্যা আছে, হাত চুলকায়, এই যে হাতের মধ্যে প্রবলেম। এই যে হাতে গ্লাভস পরে করছিলাম না, আমি যদি ওই সব নর্মালভাবে করি আমার হাতে সেই কেমন একটা হয়ে যায়, যার জন্য এটা এখন সেদ্ধ হবে সেটি। আর অনেকটা ছোলা ভিজিয়েছিলাম, তো ভাবছি বিকালবেলা ওই ছোলার একটু তরকারি করবো, ঘুগনি মতন, নিরামিষই করবো। ছোলার একটু ঘুগনি করবো আর রুটি করে দেবো, আর এবেলায় নিরামিষই যা রান্না করা করবো।
তো আজকের রান্না এতটুকুই ছিল। এই 3টে রেসিপি আমি বানিয়েছি, নিরামিষ ছিল বলে সবগুলোই নিরামিষভাবে বানিয়েছি। এটা ছিল গোবি মাঞ্চুরিয়ান। প্রথমে ভেবেছিলাম গোবি পকোড়া করে রেখে দেবো, তারপর ভাবলাম না, এটা মাঞ্চুরিয়ান হিসাবে বানিয়ে দিলে ভালোই লাগবে। তো একটু টমেটো কুচিয়ে একটু জিরে বাটা করে আর দিয়ে আর সস ফস দিয়ে এটা একটু বানিয়ে দিয়েছি, হালকার মধ্যে বানিয়েছি। পেঁয়াজকলিও যেহেতু পড়বে না নিরামিষ বলে, তাই এইভাবেই বানিয়ে দিলাম। ভালো লেগেছিলো খেতে, খুব সুন্দর হয়েছিল। আর এদিকে তোমাদেরকে ফার্স্টেই দেখিয়েছি যে বিট গাজর বেগুন একসঙ্গে ভাজা করেছিলাম। আর এই পাশে হচ্ছিল কচুরলতি, যেটা প্রথম থেকে শুরু হয়েছে, শেষ হয়নি, কারণ ওইটা সেদ্ধ হতে বহুত টাইম লাগছিলো। একবার ভাপিয়ে বানিয়েছি, তারপরও সেদ্ধ হতে টাইম লাগছিলো। আর এই যে দেখো, এইদিকে আমি ভুলে গেছি কসুরি মেথি দিতে। তো শেষে এর ফ্লেভারটা আমার খুব ভালো লাগে বলে আমি ভাবলাম যে গরম যেহেতু আছেই, তো উপরে দিয়ে আর ঢাকনা দিয়ে দেবো। তো ওই রকমই করলাম। আর আমি যেহেতু ওবেলা ছোলা ঘুগনি মতন বানাবো, নিরামিষই বানাবো, রুটি দিয়ে খাওয়া হবে বলে, তো সেই জন্য আমি এবেলাই ওই ছোলার ঘুগনিটা বানিয়ে রেখে দিলাম। আর রাত্রেবেলা শুধু রুটি হবে, রুটি দিয়ে ছোলার ঘুগনি খাওয়া হবে। তো এই ছিল আজকের রান্না। তো এখন আবার রেডি হয়েছি, স্নান ফান করে নিয়েছি, এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ছেলেকে আনতে। এনে খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে আবারও কথা যদি বলতে পারি বলুন। আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আর কিছুই বাকি নেই। আসার পর খাওয়া দাওয়া করবো। এখন ঘড়িতে বাজে দেখো হচ্ছে 1:30 বাজে। তো এখন 1:30 বাজে, ওকে 2টোর সময় স্কুল ছুটি হবে। আজকে ওদের MISC এক্সাম ছিল, জানি না কেমন হয়েছে, কি করতে পেরেছে কি না পারে, মানে তোতলে যাচ্ছি কি পারলেও কি না পারলেও সেটা পরে ও আসলেই আমি জানতে পারবো। আজকে মানে আমি এবছরে ওর ফার্স্ট টাইম করিয়েছিলাম। হচ্ছে এবছর 1 থেকেই ওদের নেওয়া হয়েছিল ওই যে স্কলারশিপ এক্সাম, যেটা ইংলিশ আর ম্যাথ আর আর্টে 3টেতে দেওয়া হয়েছিল। ও কারণ ও ম্যাথে খুব ভালো বলে সেই হিসাবে দেওয়া হয়েছিল, আর ইংলিশটাতেও ভালো আছে। তো MISC এক্সামটা কেমন হলো সেটা আসার পরে জানতে পারবো যে ওর স্কুলের এক্সাম কেমন হয়েছে। বাকি রান্নাবান্না কমপ্লিট, আসলে ছেলেকে স্নান করাবো, খাওয়াবো, আমরা সবাই মিলে খাবো। তো দেখা হচ্ছে পরে। তো বন্ধুরা, কালকে ভিডিওটা আমি কমপ্লিট করে উঠতে পারিনি। রাত্রেবেলা এসে ওই যে বলে না ল্যাদ খাওয়া, আর ছেলে যদি বাড়িতে এসে যায় তাহলে আর ভিডিও কমপ্লিট কখনোই হয়ে উঠতে পারে না। কারণ হচ্ছে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাই, ওকে খাওয়াই, তো ও যা যা করে স্কুলে সেটা বাড়িতে এসে বলে, তো ওর সঙ্গে টাইম স্পেন্ড করতে লাগে। তো আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা কমপ্লিট করার কথা। তো ওই জন্য এখন আমি ভিডিওটা কমপ্লিট করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।